সম্ভবত এখন আপনার হিয়ারিং লস নেই, কিন্তু 5 বছর পরে হলেও হতে পারে, আর আপনি বুঝতেই পারবেন না যে কখন সেটা শুরু হবে বা শুরু হয়েছে। ডাক্তাররা চান সবাই একটা বিষয় জানুক যে হিয়ারিং লস ধীরে ধীরে আসে। এটা হঠাৎ করে সুইচের মতো বন্ধ হয়ে যায় না, এটা খুবই ধীরে ধীরে হয়। তাই ধীরে যে আপনি বুঝতে বুঝতেই দেখবেন আপনার শুনতে পারার ক্ষমতাটা 30% মতন কমে গেছে। আর এখানেই আসল বিপদ। এই পরিস্থিতিগুলো ভেবে দেখুন, আপনি রেস্টুরেন্টে বসে আছেন, হঠাৎ মনে হচ্ছে যারা কথা বলছে তাদের কথাগুলো অস্পষ্টভাবে আপনি শুনতে পাচ্ছেন, এবং কাউকে বারবার বলতে হচ্ছে, আবার বলবেন কি বললেন। প্রতি সপ্তাহে টিভির শব্দ বা ভলিউম একটু একটু করে বাড়াচ্ছেন। কনসার্টের পরে আপনার কানে ঘন্টা ধ্বনির মতো শব্দ হচ্ছে। আপনি ভাবছেন যে সম্ভবত জায়গাটা খুব নয়েজি বা কোলাহলপূর্ণ এবং সবাই খুব আস্তে কথা বলছে, কিন্তু আপনি এটা ভাবেন না যে সমস্যাটা আপনার কানে শোনারও হতে পারে। এখানেই গুরুত্বপূর্ণ বিষয়টা আছে যে একবার শোনার যে সেল বা হিয়ারিং সেলস নষ্ট হয়ে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না বা ফিরে পাওয়া যায় না। কোনো ওষুধ এটা ঠিক করতে পারে না, কোনো সার্জারিও এটাকে পুনরায় ফিরিয়ে আনতে পারে না। মানে সেই ধীরে ধীরে পরিবর্তন হওয়াটাই আসলে স্থায়ী ক্ষতি। ভালো খবর হলো আপনি এখনই এটা থামাতে পারেন। মিউজিকের ভলিউম একটু কমান, ইয়ারবাড কম ব্যবহার করুন এবং আপনার কানকে মাঝে মাঝে এগুলো থেকে দূরে রাখুন। আর যদি এই লক্ষণগুলো দেখেন, একটা সহজ হিয়ারিং পরীক্ষা বা হিয়ারিং টেস্ট করান। অনেক ডাক্তারদের ক্লিনিকে এটা ফ্রি। ভবিষ্যতের আপনি আজকের এই সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ দেবেন। শুনতে কষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, এখন থেকেই সচেতন হন। আপনি কি আপনার শুনতে পারার ক্ষমতায় কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য জানতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।